আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি, এখন আর কোনো প্রবলেম উপস্থিত নেই। আর আজকে হচ্ছে শনিবার, কালকে ছুটি কাটিয়ে আজকে আবার ফ্রেশভাবে তোমাদের সামনে এলাম। আর এখন 6:30 বেজে গেছে। আর বাইরের অবস্থা তো তোমাদের দেখালাম। আজকে একটু মানে হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। কালকে যা গেছে মানে পুরো সারা দিন, মানে কি বলবো, মুষলধারায় বৃষ্টি। মানে একটু একটু থেমেছে আর বৃষ্টি, একটু একটু থেমেছে আর বৃষ্টি। খুব বৃষ্টি গেছে কালকে। এই সাইডে তোমরা যারা থাকো তারা সবাই জানো প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে, সন্ধে অবধি বৃষ্টি। বাপরে বাপ, মানে কাপড় জামা কালকে কি করেই যে শুকিয়েছি, ওই দুপুরের এসিতেই যা শুকিয়েছে জানো। আজকেও দেখছি এখন, মানে খুব যে আকাশ ভালো তা না, কিন্তু হ্যাঁ কালকের থেকে অবশ্যই বেটার। আর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, যেটা বেশ ভালো লাগছে। বিছনাটা তো করে ফেললাম, দেখলে ম্যাগি রানির কাণ্ড কারখানাও দেখালাম। সে শুয়েছিল খাটের তলায়, তারপরে বারান্দায় ভালো করে ঘুরে টুরে গেল। এখানে একটা নিম পাতা পড়ে আছে, সেটাকে একবার চিবিয়ে ফেলে দিয়েছে। ও খায় না, কিচ্ছু খায় না। তো চলো এবারে বেরোই। আর রান্না বান্নার কথা এখন টু আর্লি জানো তো, এক্ষুনি আমি মাথায় কিছু আনতে পারছি না যে কি খাবো কি করব, ওটা আবার পরে চিন্তা করছি। এখন বেরোই তো ঘর থেকে, ওয়াশিং মেশিন চালাই, বাইরের সব জানলা পাল্লার পর্দা সরাই, এই সব কাজগুলো নিয়ে এখন মানে ফ্রেশ মাথায় মানে চিন্তা করছি। এখন রান্নাটা অনেক ভবিষ্যতের ব্যাপার, অনেক পরের ব্যাপার, এক্ষুনি আর ভাবতে পারছি না। চলো, তবে বেশ গাছের পাতা তরতাজা একদম, এই দেখো সবুজ হয়ে আছে। যদিও এগুলো সব ছাঁটিয়ে ফেলবো, কিন্তু এখনকার জন্যে ঠিক আছে, সবুজ হয়ে আছে, মন্দ লাগছে না। পাতাগুলো নড়ছে, সেই হাওয়া গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। চলো, আর কাব্য করে লাভ নেই, এবারে বরং এগোই। এই করেই দেরি হয়ে যায় আমার, জানো তো। ও বাবু, ওঠো ওঠো, দরজা খুলে দেবো, ওঠো ওঠো। কি হয়েছে, কেন চেঁচাচ্ছ এত সকালে? হ্যাঁ দেখো, সকাল থেকেই চেঁচানো আরম্ভ হয়ে গেছে। কেউ নেই এখন, এই সকালে কে থাকবে? এই দেখো উঠে পড়বে এবার সোফায়। ওঠো, উঠে পড়ো। বসলো, নজর আছে কিন্তু সেই দরজার দিকে। ও একটুখানি সূর্যের দেখা পাওয়া গেছে গো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, এইটুকু দেখেই সন্তুষ্ট থাকো। কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে মেঘের আড়াল থেকে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। তো এতই মেঘের দৌরাত্ম্য যে আর পেরে উঠছে না। মেঘ তো আছেই আকাশে, দেখতেই পাচ্ছ, ভালোই মেঘ আছে। বাবা, আজকে সকাল থেকে আমাদের নিচটা পুরো ধোয়াধুয়ির কাজ চলছে। এত সকালে দেখেছো? এই দেখো,
এই যে এরা সব এসে গেছে, একটু চাল দিয়েছি তার জন্য দেখো এত জন। আর ইনি এখানে বসেছেন দেখেছো, এই চৌকাটে মুখ দিয়ে। এনার আর সারা বাড়িতে কোথাও জায়গা নেই, এখানেই জায়গা। বলো আমি রেডি, বেরোবার জন্যে আমি রেডি, বলো সবাইকে। আর আমি বসে গেলাম চা নিয়ে। অনেক দিন এই ডাইজেস্টিভ বিস্কিট খেয়ে না আর ভাল লাগছে না জানো। অন্য বিস্কিটগুলোও তো আবার ঠিক না বলে, এরকম করলে আর কি খাবো বলো। কত লোম উঠেছে দেখেছো, এই দেখো ব্রাশে লেগে এক্ষুনি বেরিয়ে গেল মহিলা, দেখেছো। এই গা আঁচড়ে দিই রোজ, এই এত এত লোম বেরোয়, না হলে না মাটিতে বড্ড লোম পড়ে, কত ঝাঁট দেবো বলো। তাই জন্য এই পরিষ্কার করে দিই, মানে ব্রাশ করে দিই আর কি। এটা মনসুন সিজনে যাদেরই লোম আছে, যে বাচ্চাদেরই, তাদেরই এটা ওঠে, এটা নতুন কিছু না। এই দেখো আবার একটু চাল দিলাম চায়ের কাপটা রাখতে গিয়ে, কি অবস্থা দেখো, একটু দুটো দানা খাওয়ার জন্যে কি অবস্থা বলো। বেচারা সবাই কি পাবে ওইটুকু চাল? তাও এক মুঠো করে দিই জানো। আসলে কি বলতো, বেশ একটু চওড়া জায়গা হয়, ছড়িয়ে দিই, সবাই খেতে পায়। এটা তো তা না, এইটুকু নিয়ে একটুখানি কাল মানে ওই কার্নিশ না কি বলে, তাইতে দিই। বেচারা এর পিঠে ওর পিঠে উঠে চেষ্টা করছে একটু যদি দানা পায়। দেখো এক একজনের পিঠের ওপর এক একজন উঠছে, দেখেছো কি অবস্থা। এই প্রথম জন একমাত্র খেয়েই চলেছে। বারান্দাটা না রেগুলার পরিষ্কার করলে তবে ঠিক থাকে। এই জল দিয়ে ঢেইয়ে দিলাম। আসল ডিব্বায় চাল শেষ হয়ে গেছে। এই যে তোমরা বলেছিলে শুকনো লঙ্কা দিয়ে রাখতে, তাতে পোকা ধরবে না, এই দেখো তোমাদের কথায় শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এই আবার উৎপাত। চলো চলো চলো, এদিকে না ওইদিকে। চালটা ঢালতে ঢালতেই ম্যাগি এসে গেছে। বলো কোন কাজটা করব, এত 30 মিনিট কম টাইম না যে আর পারা যায় না। 9টা বাজে এখন, অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। এই যে মাংস বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই গেছে, কড়া বসিয়েছি। আজকের মেনু ডিসাইড যা করেছি সেটা হচ্ছে এই যে ঢেঁড়সের চচ্চড়ি হবে, আর একটা মাছ রেখেছি, মাছের ঝাল করব, বাস এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। অনেকক্ষণ ধরে চিন্তা টিন্তা করে এই বাক করেছি।
ঢ্যাঁড়স কয়েকটা ছিল, পচে যাবে, তাই জন্য ওই ঢ্যাঁড়সের চচ্চড়িটাই করে ফেলি। তো চলো, কড়া গরম হয়ে গেছে, চটপট রান্না করি। প্রচন্ড গরম হচ্ছে জানো, মানে কিরকম একটা গুমোট ব্যাপার। যদিও বাইরে দেখছি সানি, কিন্তু ভেতরে না পুরো গুমোট একদম। চলো চটপট রান্না সেরে ওটস আর আপেল নিয়ে বেরিয়ে যাই এখান থেকে। ঢ্যাঁড়স চচ্চড়িটা হোক, একটু বাইরে এলাম। বাপরে বাপ, পাখাগুলো আবার পরিষ্কার করাতে হবে, নোংরা হয়ে গেছে। উফ, আজকে একটু রোদের দেখা পেয়ে আমাদের এই উল্টো দিকে যে G+4 বাড়িগুলো আছে, তার মধ্যে একজনরা পুরো যত রাজ্যের কাপড় জামা ছিল সব কেচে ফেলেছে আজকে। দেখো, এই দেখো, দেখেছো? আর এদের কি মজা বলো তো, এই যে শুকর দিয়ে কাজের লোক চলে গেছে না, এবার বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক এরকমই থাকবে। উপায় না থাকলে অনেক কিছুকেই না মেনে নিতে হয় জানো তো, ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু মেনে নিতে হয়। হয়তো বাড়ির লোক কেউই থাকে না বাড়িতে, অফিসে যেতে হয় বা কোথাও বাইরে বেরোতে হয়, ওই হেল্পিং হ্যান্ডের ওপর ডিপেন্ড করে আছে। এবার তারও তো টাইমের ব্যাপার, সে তো আর সারাদিন বসে থাকবে না ওই দেখবার জন্য কখন বৃষ্টি আসছে, তুলবো পারবো এসব তো আর সে করবে না। ওই পড়ে থাকে, ভিজে যায়, ঝড় আসে, ওই রাত্রি মানে বিকেলবেলা দেখেছি 5টা নাগাদ না তুলে ফেলে। ব্রেকফাস্ট রেডি, ওটস নিয়ে চলে এসেছি অলরেডি। এই যে এত গরম দুধ না, দুধটা জাল দিয়েছি তো তাই জন্য ঠান্ডা করতে দিয়েছি। মাছের ঝালটা হয়ে গেলে বসবো ব্রেকফাস্ট নিয়ে। এ দেখো ঘড়িতে কটা বাজে, 9:30, মোটামুটি টাইমেই আছি। আলোটা নিভিয়ে দিলাম, ভাতও গালা হয়ে গেছে, এটা কুকারটা বন্ধ করে দিয়েছি, জাস্ট এইটার জন্য ওয়েট করছি। আর একটু হলেই ব্যাস নামিয়ে নেব। চলো গ্যাসটা অফ করে ওটা ঢাকা দিয়ে রাখলাম। উফ, আর পায়রা সন্তানকেও খেতে দিয়েছি। কি রোদ দেখেছো আজকে? চলো বসি। কালকের আগের দিনে এরকম লাঞ্চ খেতে বসেছি, আর হঠাৎ ওইদিকে চোখ পড়তেই দেখি ওই স্বর্গরথের গাড়ি, আর ওখানে অনেক লোকজন সব ভিড় করে রয়েছে। মানে এই সামনে যে সব G+4 বাড়ি আছে না, ওখানকারই কেউ একজন মারা গেছে হয়তো। আমি আর তাকাইনি জানো তো, মানে ওই একবার মানে
প্রথমটা বুঝতে পারিনি, তারপরে স্টাডি করলাম যে ও ওই ব্যাপার, আর তাকাইনি। আমার ভালো লাগে না এসব আর দেখতে। যদিও আমি আমার বাবা মা কারুরই শেষ যাত্রা দেখিও নি, শেষ যাত্রায় থাকিও নি, এবং সেটা দুজনেই জানতো যে মেয়ে থাকবে না, মেয়ে থাকার ক্ষমতাও নেই। তো ওই জন্যে আমি সবসময়তেই তাদের জীবিত মুখটাই মনের মধ্যে রেখেছি, এবং সেটা নিয়েই আমি আমার জীবনটা কাটাতে চাই। আমি ওই মৃত মুখ বাবারও দেখিনি, মারও দেখিনি। মার বেলায় ওই ফ্লোরেতেই গেছিলাম লাস্ট পেমেন্ট করতে এবং ওদের যা ফর্মালিটিস সেগুলো কমপ্লিট করতে, কিন্তু মায়ের জায়গাটা পুরো পর্দা দিয়ে ওরা ঘিরে রেখেছিল, আমি আর ওই দিকে তাকাইনি। আমি পারি না। জীবিত মুখটাই আমার মনের মধ্যে রইল, বাস। গুড্ডি পুরো কাজটা করে আমাকে উদ্ধার করেছে, মানে চিরকৃতজ্ঞ আমি ওর কাছে এই ব্যাপারে। এবং সে 1 বছর পরে বাৎসরিক কাজটাও ঠিক টাইমে এসেছে, এসে করে গেছে। তার বাবার বেলায় তো জেঠু টেটু ছিল, তারাই সব করেছে, কিন্তু মায়ের বেলায় তো আর কেউ ছিল না। গুড্ডি আমাকে সেই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে, আর নিষ্ঠা ভরে পুরো কাজটাও নিষ্ঠা ভরে করেছে। কোনো রকম কোনো ফাঁকি নেই, কিছু না, মানে যতখানি ওর দ্বারা সম্ভব পুরোটা ও করেছে। গুড্ডির কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ এই ব্যাপারে, সারা জীবন মনেও রাখবো, এবং ওর যেন সব সময় ভালো হয়। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। মানে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটা দেখে না একটু যদি সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও তাহলে ভালো লাগে। আমারও একটা মানে মনে আরও আনন্দ হয়, মনটা খুশি থাকে যে হ্যাঁ আমার পরিবারটা বড় হচ্ছে, আরও ভিডিও করতেও একটা এনার্জি পাই। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। দেখো এটাতে তো কোনো পয়সাও লাগে না, কিছুই লাগে না, জাস্ট একটা টিপে দেবে আর অল বাটনটা টিপে দেবে, যাতে তোমরা যখনই ভিডিও আমি আপলোড করি না কেন তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই এখন জানো, এগুলো নতুন কোনো কথাই নয়। শুধু দেখে আবার সরিয়ে দিও না, একটু সাবস্ক্রাইব বাটনটা প্লিজ টিপো। তো যাই হোক, এটা আমার তোমাদের সবার কাছে একটা আবদার। আর অনেক শেয়ার করো, যাতে তোমাদেরও বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা এখনো অবধি জানে না আমার পরিবারের কথা, তারা যদি একটু দেখে বা লাইক করে বা সাবস্ক্রাইব করে তাহলে আমারও ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।